সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সহিত আমাদের মধ্যে নিয়ে পৌঁছে দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, এক্ষুনি আপনাদের সামনে কোরআন হাদিস স্টেজের সামনে মানুষ নাই, মানুষ দেখানো স্টেজ নাই, এটা কেমন? আমি কি এদিকে ভিডিও বয়ান করতাম? ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সভার আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত স্থানীয় একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই প্রথমেই আমরা বুঝার চেষ্টা করি, আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি আলেম হও। আলেম হওয়াটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগও যাদের নাই তাদেরকে রাসূল বলেন,
তুমি আলেমের কথা শোনো আর আলেমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর যে পথটা রাসূল উম্মতকে বলে দিয়েছেন, পথটা কি? আলেমের কথা শুনো, তাদের কথা মতো চলো। তার কারণ হলো, মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। মানব জীবনের সকল কাজ কত প্রকার? 2 প্রকার, সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। ধর্মের কাজ আলেমকে জিজ্ঞাসা করে কেন করব, এটার জবাব সহজ। ধর্মের কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। ধরেন আপনি উযু করবেন, কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয় বলেন তো, জানে কে? আলেমরা জানে। আলেমকে জিজ্ঞাসা করে উযু করবেন। আপনি নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় জানে কে? আলেমরা জানে। আলেমরা জিজ্ঞাসা করে নামাজ পড়তে হবে। এইভাবে ধর্মের যত কাজ আছে সবগুলি শুদ্ধ হয় না ভুল হয়, যেহেতু আলেমরা ছাড়া কেউ জানে না, এই জন্য ধর্মের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। বাকি রইল সংসারের কাজ। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করা সম্পর্কে বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবা না। কিবলা ডাইনে রাখিয়া অথবা কিবলা বায়ে রাখিয়া পেশাব পায়খানা করবা। কাজেই কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করলেও গুনাহ হয়, কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করলেও গুনাহ হয়। সুতরাং সংসারের কাজ কিভাবে করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়, এটাও আলেম ছাড়া কেউ জানে না। কাজে সংসারের কাজও আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। আপনি খাওয়া দাওয়া করবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তানে খায়। তাহলে বাম হাতে খানা খাওয়া দাওয়া করা জায়েজ না না জায়েজ? এটা তো একটা সংসারের কাজ। কিভাবে করলে জায়েজ হয়, কিভাবে করলে না জায়েজ হয়, এটা তো আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার পেশাব পায়খানা করতে হবে আলেমদের কথা মতো, খানা পিনা করতে হবে আলেমদের কথা মতো, ঘুমাইতে হবে আলেমদের কথা মতো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছেন। এশার নামাজের আগে ঘুমানি নিষেধ। কেন? যদি ঘুম না ছাড়ে তাহলে এশার নামাজ কাজা হয়ে যেতে পারে। কাজে আমি কোন সময় ঘুমাবো কোন সময় ঘুমাবো না এটা জানে কে? আলেমরা। কাজে ঘুমাইতে হবে আলেমদের কথা মতো। এই জন্য ধর্মের কাজ আলেমদের কথা মতো করব কেন? যেন আমার ধর্মের কাজটা সহি শুদ্ধ হয়, আমার এটা যেন ভুল না হয়। সংসারের কাজ আলেমদের কথা মতো করব কেন? যেন আমার সংসারের কাজটা হারাম না হয়, সংসারের কাজটা যেন হালাল হয়। বুঝে থাকলে বলেন, হারাম উপায়ে ঘুমাইবেন না হালাল উপায়ে ঘুমাইবেন? হালাল পদ্ধতি, হারাম পদ্ধতিতে খাইবেন না হালাল পদ্ধতিতে খাইবেন?
হারাম পদ্ধতিতে পেশাব পায়খানা করবেন না হালাল পদ্ধতিতে? কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় জানে কে? এই জন্য সংসারের কাজও আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। এটা হইল যাদের জন্য আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাদের জন্য রাসূল বলেন জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। এই ৩ নম্বর পথে আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হতে পারেননি এবং বর্তমানেও যারা মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার সুযোগ নাই, অনেক মানুষ আছে জীবনভর গৃহস্থী কইরা কাটায়, অনেক মানুষ আছে জীবনভর ব্যবসা কইরা কাটায়, এগুলি করতে হয়, সংসার চালাইতে হয়। সংসার চালাবার জন্য সারা জীবন গৃহস্থী করেন একদল মুসলমান আমাদের সমাজে। সংসার চালাবার জন্য একদল মুসলমান জীবনভর ব্যবসা করেন, অনেকে জীবনভর চাকুরি করেন, আবার কেউ কেউ স্কুল কলেজে লেখাপড়া করেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা গৃহস্থী করে, যারা জীবনভর ব্যবসা করে, যারা চাকুরি করে, যারা স্কুল কলেজে লেখাপড়া করে, এরা কি আল্লাহর বান্দা নয়? তারা কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? পথ চিনবে কিভাবে? আলেমদের কাছে। পথ চিনতে হইলে আলেমদের কাছে আসতে হবে, বসতে হবে, আলেমদের কথা শুনতে হবে। এই ব্যবস্থাটা সর্বস্তরের মুসলমানদের জন্য, এই ব্যবস্থাটা করার উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই রকম সভার আয়োজন করা হয়। যারা গৃহস্থী করেন তারাও যেন এখানে আলেমদের কথা শুনবার সুযোগ পান, যারা জীবনভর ব্যবসা করেন তারাও যেন আলেমদের কথা শোনার সুযোগ পান, যারা চাকুরি করেন তারাও যেন আলেমদের কথা শোনার সুযোগ পান, যারা স্কুলে পড়ে, লেখাপড়া কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারাও যেন আলেমদের কথা শুনে জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারে। এক কথায় সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। এবার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে কিছু কথা বলি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ১৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। মুমিনদের কয়েকটা গুণের কথা উল্লেখ করে এই গুণগুলির ফলাফলের কথা উল্লেখ করছে। এক কথায় মুমিনের চরিত্র এবং তার ফলাফল বর্ণনা করছেন আল্লাহ সূরা বনী ইসরাঈলের ১৯ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। এর অর্থ হইল, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল বালা করে, সহি নিয়তে আমল করে এবং নবীর তরিকা মতে আমল করে, এই ৪ কাজ। মুমিন হওয়া, নেক আমল করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা, কাজ? ৪ কাজ। আল্লাহ বলেন, এই ৪ কাজ যারা করবে, এদের ৪ কাজের সুফল আমি আল্লাহর কাছে অবধারিত হয়ে থাকবে, অর্থাৎ এরা জান্নাতি হবে। কাজ করনেওয়ালাকে আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছেন। ৪ কাজ করনেওয়ালা জান্নাতি। ৪ কাজের প্রথম কাজ হইল মুমিন হওয়া। এই কাজ ৪টা আগে মনে রাখেন, এরপরে বিস্তারিত ভাবে শুনেন। ৪ কাজের প্রথম কাজ হইল মুমিন হওয়া।
দ্বিতীয় কাজ হইল আমল ভালো করা, তৃতীয় কাজ হইল আমলটা সহি নিয়তে করা, চতুর্থ কাজ হইল আমলটা নবীর তরিকা মতে করা। কটা হইল? বলেন তো বুঝে থাকলে 1 নম্বর কাজটা কি? জান্নাত। এবার আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করি। মুমিন কারে কয়, নেক আমল কাকে বলে, সহি নিয়ত কাকে বলে, নবীর তরিকা কাকে বলে। আপাতত এতটুকু বুঝলাম, এই 4 কাজ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সহি নিয়ত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নবীর তরিকা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জাহান্নাম থেকে যাদের বাঁচার ইচ্ছা আছে, যাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, তারা 4 কাজ চিনতে হবে, 4 কাজ করতে হবে। 4 কাজ চিনতে হবে, করতে হবে। বুঝে থাকলে বলেন তো 4 কাজের সমস্ত মুমিন মুসলমানের জানা থাকা দরকার, ঈমান কাকে বলে। জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? রাসূল জবাব দিলেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর হলো আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করা। 3 নম্বর কথা হলো কুরআন বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা। 4 নম্বর কথা হইল নবী রাসূল বিশ্বাস করা। 5 নম্বর কথা হইল তাকদীর বিশ্বাস করা। 6 নম্বর আখিরাত বিশ্বাস করা, পরকাল। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। রাসূল বলেন, এই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6টা কথা যে বিশ্বাস করে সেই মুমিন। 6টা কথা যে বিশ্বাস করে সেই মুমিন। আমাদের সমাজে এই 6 কথা বিশ্বাস করলে যে মুমিন হয়, এইটুকু কথাও অনেকে জানে না। না জানার কারণে অনেক মুমিনকে এরা কাফির বলে। মুমিনকে কাফির বলে কেন? কারণ সে নিজেই জানে না মুমিন কাকে বলে। এটা একটা মূর্খতা। এই মূর্খতা সমাজ থেকে দূর হওয়া দরকার। সমাজের সমস্ত মুসলমানের জানা থাকা দরকার মুমিন কাকে বলে। যে 6 কথা বিশ্বাস করে তাকে মুমিন বলে। আমি বলেছি না, সমস্ত মুসলমানদের নবী বলেছেন, সমস্ত মুসলমানদের নবী বলেছেন, এই 6 কথা যে বিশ্বাস করে তাকেই মুমিন বলে। এই 6 কথা একটা কলেমার মধ্যে উল্লেখ আছে। কলেমাটার নাম ঈমানে মুফাসসাল। আপনাদের জানা থাকতেও পারে। আমার ছোটবেলায় দেখতাম কোনো মুসলমানের ছেলে মেয়ে এমন থাকতো না যাকে এই কলেমা শিক্ষা দেওয়া না হয়। প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে কলেমায়ে তয়্যিবা অর্থ সহ শিক্ষা দেওয়া হইতো, কলেমায়ে শাহাদত অর্থ সহ শিক্ষা দেওয়া হইতো, ঈমানে মুজমাল অর্থ সহ শিক্ষা দেওয়া হইতো, ঈমানে মুফাসসাল অর্থ সহ শিক্ষা দেওয়া হইতো সকালবেলার মক্তবে। আজকাল অনেক রকমের কিন্ডারগার্টেন স্কুল বেরিয়েছে, সকালবেলার ভোরবেলায় ওইগুলিতে ছেলে ফেলেদেরকে পড়ায়। যে কারণে ছেলেরা কিন্ডারগার্টেনে ভর্তি হইয়া আর কলেমা শিকার টাইম পায় না। এই কারণে এখনের যুগের অনেক নবীন বয়সের মুসলমানদের জিজ্ঞাসা করলে ঈমানে মুফাসসাল বলতে পারে না। এটা হলো গুরাত থেকে মুসলমান সন্তানকে ঈমান হারা করার একটা শয়তানি অপকৌশল। এই অপকৌশলের ব্যাপারে আপনাদের এই সতর্ক হওয়া দরকার।
আপনার কলিজার টুকরা ছেলে, আপনার কলিজার টুকরা মেয়ে সকালবেলা কলেমা কালাম শিখবে, এইটা না শিক্ষা কিন্ডারগার্টেনে যাবে কেন? আপনার ছেলেকে আপনার মেয়েকে সকালবেলা কলেমা কালাম শিক্ষা দিন, 10টার সময় প্রাইমারি স্কুলে পাঠান। কিন্ডারগার্টেনে যা কিছু শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে তার সবটুকুই শিক্ষা দেওয়া হয়। কাজেই কিন্ডারগার্টেনে পাঠাইয়া ছেলে মেয়েরে কলেমা কালাম থেকে বঞ্চিত করবেন না, ঈমান থেকে বঞ্চিত করবেন না। তো এই ঈমানে মুফাসসল হইল 4 নম্বর কলেমা। 1 নম্বর হইল কলেমায়ে তয়্যিবা, 2 নম্বর কলেমায়ে শাহাদত, 3 নম্বর ঈমানে মুজমল, 4 নম্বরে ঈমানে মুফাসসল। 4 নম্বর কলিমার মধ্যে এই 6 কথা উল্লেখ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি যদি এখন 1 নম্বর 2 নম্বর করে জিজ্ঞাসা করি, তাহলে আপনাদের যাদের জানা আছে একটু দয়া করে বলবেন। কত কথা জিজ্ঞাসা করলে রাসূল বলেন ঈমান হয়? কত কথা বিশ্বাস করলে? 6 কথায় নবী মানা হবে না, নবীর কথায় নবী মানা হবে। এই কথাটাও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। একজনের সাথে আর একজনের দুশমনী আছে, এই কারণে বলে দিল তুই নবী মানস না, তুই কাফির। ওই লোকটাই নবী মানে কি না মানে না, তোমার কথাই হবে না নবীর কথাই হবে। কাজেই নবী কি বলছেন, কে নবী মানে আর কে নবী মানে না, নবী কিন্তু বলে গেছেন। ওই কথাটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই ঈমানে মুফাসসলের 6 কথার মধ্যে 4 নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি। ঈমানে মুফাসসলের 6 কথার 4 নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি। তো নবী বিশ্বাস করলে নবী মানলো না কিভাবে? আমার এতক্ষণের কথা যারা বুঝলেন তারা এবার একটু দয়া করে বলেন তো, আপনারা যারা এখানে বসে বসে আমার কথা শুনতেছেন, আপনারা কি মুমিন? কেমনে বুঝলেন? হ্যাঁ, আমি 6 কথা ঈমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, এই জন্য আমার কোনো সন্দেহ নাই আমি মুমিন। কোনো সন্দেহ নাই আমি মুমিন। এরপরে আরেকটা কথা শুনি, মুমিন যারা তাদেরকেই মুসলমানও বলা হয়। মুমিনদেরকেই কি বলা হয়? মুসলমান বলা হয়। যে মুমিন না, যে মুসলমান না, তারে কাফির বলা হয়। আমরা এখানে যারা বসা আছি আমরা কাফির না মুমিন মুসলমান? মুমিন মুসলমান। এরপরের কথা হলো, এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান উম্মত আমার জাহান্নামে যাবে, 1 দল উম্মত মুসলমান আমার জান্নাতে যাবে। মুসলমান কত দল হইব রাসূল কইছেন? 73। এর মধ্যে 72 দল মুসলমান যাবে জাহান্নামে, 1 দল মুসলমান যাবে জান্নাতে। এই 72 দল মুসলমান যে জাহান্নামে যাবে, এখানে আপনাদের 2টা কথা বোঝার মতো আছে। একটা কথা হইল এই 72 দল মুসলমান হইল কিভাবে? 6 কথা বিশ্বাস করিয়া। 72 দল মুসলমান হইল কিভাবে? 6 কথা বিশ্বাস করিয়া। 2 নম্বর কথা হইল মুসলমান হইয়া থাকলে জাহান্নামে যাবে কেন? কথা বুঝেন কিনা আপনারা? আমার মুসলমান হওয়া সত্ত্বেও এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামে যাবে বলেছেন, যে কারণে সেটা হইল এরা 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা মন গড়া ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে। 2 কথার জবাব ভালো রকম জানা থাকা দরকার। 1 নম্বর কথা, রাসূল যে বললেন আমার 72 দল মুসলমান উম্মত জাহান্নামে যাবে, এখানে প্রথম কথা হইল এরা মুসলমান কেমনে হইল? 6 কথা বিশ্বাস করে। 2 নম্বর কথা হইল এরা জাহান্নামী কেন হইল?
ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। ছয় কথা বিশ্বাস করে কেমন ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। তাহলে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কই? এটা এখন প্রশ্ন। ছয় কথার মন গড়া ব্যাখ্যা করলে তো জাহান্নামে যাওয়া লাগবে মুসলমান হওয়া সত্ত্বেও। এতক্ষণে তো এতটুকু বুঝলেন যে মুসলমানও যে ছয় কথা বিশ্বাস করে আমরা মুসলমান হইছি, এই ছয় কথা যদি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি তাহলে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাওয়া লাগবে। কাজেই ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূলকে, আলেমগণের কাছে যে সহি ব্যাখ্যা পাবো, আলেমগণ পাইলেন কোথায়? ওইটা বলতেছি আমি আপনাদের, একটু শুনুন। ছয় কথার সহি ব্যাখ্যা আমরা পাবো আলেমদের কাছে, আলেমরা পাইলেন কোথায়? ওইটাও বোঝা দরকার। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, এর জবাবে রাসূল যা বলেছেন তার সারমর্ম হইল ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় রাসূলের সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়। এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জমাত। এই দুই ঠিকানা মতো যারা ছয় কথা বিশ্বাস করে এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন, আহলে সুন্নত ওয়াল জামাত প্রচারের জুড়ে হওয়া যায়, চিৎকার দিয়া হওয়া যায়, দাবি কইরা হওয়া যায়, সাফার জুড়ে হওয়া যায় না? ছয় কথার ব্যাখ্যা দুই ঠিকানার থেকে নিলে হওয়া যায়। ছয় কথার ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে তুমি গ্রহণ করো, ছয় কথার ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করো, তাইলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত। ছয় কথার ব্যাখ্যা যদি করো মন গড়া আর কো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দেই, শুনুন। আপনাদের জানা মতে কাদিয়ানীরা মুসলমান না কাফির? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই কাদিয়ানীরা কাফির। কিন্তু এরা নিজেরার দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল, মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। এই কাফেরেরা নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। আমার কথা বুঝেন আপনারা? কাফের কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিছে মুসলমানের দল। কাফের হইয়া মুসলমানের দল নাম দিল কেন? সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে বেদাতীরা নিজের দলের নাম দিছে সুন্নি দল। আসলে বেদাতি দল নাম দিছে কি দল? কেন? কাদিয়ানীরা কাফের হইয়াও যে কারণে মুসলমানের দল নাম দিছে, ঠিক তেমনি ভাবে বেদাতীরা বেদাতি হইয়াও একই কারণে নিজের দলের নাম দিছে সুন্নি দল। কাদিয়ানীরা যেভাবে মুসলমান নয় কাফের, ঠিক তেমনি ভাবে বেদাতীরা সুন্নি নয় বেদাতি। ওরা মুসলমান নয়, ওরা কাফের, এরা সুন্নি নয়, এরা বেদাতি। এই জন্য সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এই বিষয়টা সর্বস্তরের মুসলমানের মধ্যে আলোচনা হওয়া দরকার, জানা দরকার, বোঝা দরকার। আমি যেন জাহান্নামী মুসলমান না হইয়া জান্নাতি মুসলমান হতে পারি, এই স্বার্থে বিষয়টা বোঝা দরকার। কোন মানুষ ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জাহান্নামী মুসলমান হয়, সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জান্নাতি মুসলমান হয়। ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়। এক নম্বর ঠিকানার নাম নবীর সুন্নত,
আর 2 নম্বর ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য নবীর সুন্নত থেকে যারা 6 কথার ব্যাখ্যা গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জৈল নবীর সুন্নত, আর একটা আদর্শ হলো সাহাবায়ে কেরামের জামাত। কোন বেলায়? 6 কথার ব্যাখ্যার বেলায়, ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যার বেলায় নবীর সুন্নত যদি আমার আদর্শ হয়, ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যার বেলায় সাহাবায়ে কেরামের জামাত যদি আমার আদর্শ হয়, আমি চিৎকার দেওয়ার দরকার নাই, আমি অটোমেটিকলি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি আল্লাহ বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, ফেরেশতা বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, কুরআন বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করো মন গড়া ব্যাখ্যা মতো, আর আকাশ ফাটা চিৎকার দিয়া বলো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কাদ্যানীরা যেমন ভাবে বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, তোমার আমি সুন্নি ও কাদ্যানীদের স্লোগানের মতোই। এজন্য আমি আজকে আপনাদেরকে ইমানে মুফাসসালের কত কথা সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে সুন্নাতুল জামাত হয়? 6 কথা। সহিহ ব্যাখ্যা কতদের? 6 কথার 4 নম্বর কথা কোনটা? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল। 4 নম্বরে নবী রাসূল। আমাদের সমাজে 4 নম্বর লইয়া ওই ধাক্কা ধাক্কিটা বেশি। কেউ কেউ বলে আমি নবী মানি, তোরা নবী মানস না, আমার দলে নবী মানে, তোর দলে নবী মানে না, এরকম কথা বলে কিনা? আবার কয় তোরা নবী মানস না, তোরা ওয়াহাবি। নবী না মানলে ওয়াহাবি হয় না কাফির হয়? তুই ওয়াহাবি কি গোড়ার ডিম চিনস? নবী না মানলে আবার ওয়াহাবি কি? নবী মানলে তুই এটা মুসলমানই না। নবী না মানলে আবার ওয়াহাবি আর সুন্নি কি? নবী যে মানে না সে তো মুসলমানই না। কেতনা বড় গন্ড মূর্খ হইলে কইতে পারে তুই নবী মানস না, তুই ওয়াহাবি। নবী না মানলে ওয়াহাবি হয় না কাফির হয়? তুই ওয়াহাবি কসকার লেগে? নবী যে মানে না এত কাফির হবি? আপনারা এখানে যারা যারা বসা আছেন, একজন আছেন যে আপনি নবী মানেন না, তাহলে ওয়াহাবি কি আর কাফির কি? যে নবী মানেন না তো কাফির হবি। এই জন্য এই 4 নম্বর নিয়ে যেহেতু আমাদের সমাজে ধাক্কা ধাক্কিটা বেশি, 4 নম্বর ব্যাপারটা নিয়ে আমরা সমাজে ধাক্কা ধাক্কিটা বেশি, এই জন্য নবী সম্পর্কে কিছু সহিহ ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার আলোচনা করব, যেন আপনারা প্রত্যেকে যাচাই করতে পারেন, নিজের ইমান নিজে যাচাই করে বুঝতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহিহ ব্যাখ্যা মতো নবী মানেন। আপনারা সামনে যারা বলছেন, আপনাদের সামনে একটু ফাঁক জায়গা আছে, আমার মনে হয় একটু কষ্ট করিয়া সামনের ফাঁক জায়গাটা বন্ধ করলে পিছনে যারা জায়গা পাই। লা ইয়ানালু আহদিজ জালিমিন, এর অর্থ হইল আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। কোনো গুনাহগারকে নবী বানাই। যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। সুতরাং নবী সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হইল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। যা নবী সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা। নবী সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা। কি ব্যাখ্যা? সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ, কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন। আল্লাহ দুনিয়াতে নবী পাঠান মানুষকে গুনাহ থেকে ফিরাবার জন্য। তিনি নিজেই যদি গুনাহ করেন অন্য মানুষের ফিরাইব কে? সরকারে হাসপাতালে ডাক্তার নিযুক্ত করে রোগীর চিকিৎসা করার জন্য। ডাক্তার নিজেই রোগী হইলে অন্য রোগীর চিকিৎসা করব কে? ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে নবী পাঠান মানুষকে গুনাহ থেকে ফিরাবার জন্য। নিজেই যদি গুনাহ করেন অন্য মানুষের গুনাহ থেকে ফিরাইব কে? এই জন্য যুক্তিসঙ্গতভাবেও নবী বেগুনাহ, দলিল প্রমাণ সাপেক্ষেও নবীগণ বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আপনারা কোন নবীকে গুনাহগার মনে করেন না সকল নবী বেগুনাহ? এটা হইল নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা। কিন্তু
বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনাও আছে যেইগুলিরে আপনি মন গড়া ব্যাখ্যা করলে নবীরে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। সহি ব্যাখ্যা করে নবীরে গুনাহগার বানানি যাইতো না, মন গড়া ব্যাখ্যা করলে নবীরে গুনাহগার বানানি যাইব। এমন একটা মন গড়া ব্যাখ্যাও শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন বারবার বলেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বলেছেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আপনাদের কারো জানা থাকলে বলুন তো, আদম কি শেষ পর্যন্ত আল্লাহর নিষেধ রক্ষা করতে পেরেছিলেন না ইবলিসের দুকায় পরে লঙ্ঘন করেছিলেন? তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধটা আদম রক্ষা করতে পারলেন না, ইবলিসের দুকায় ফিরে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন। এই পর্যন্ত কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই পর্যন্ত কথা কোরআনেও আছে, হাদিসে আছে। এখান থেকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা শুরু করেন, যেমন এখন থেকে যেটা কইতেছি মন গড়া ব্যাখ্যা, বুঝালেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর যেহেতু আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করছেন কাজেই আদম গুনাহ করছেন। এটা হইল মন গড়া ব্যাখ্যা, এটা হইল মন গড়া ব্যাখ্যা। তাহলে এই ব্যাপারে সহি ব্যাখ্যাটা কি? এই ব্যাপারে সহি ব্যাখ্যা হইল, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। যেমন রমজান মাসে দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? রোজার কথা বুইল্লা খাওয়া দাওয়া কইরা লইছেন, নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল? গুনাহ হইল নি? এই দেখেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হইছে না। কাজেই পণ্ডিতি সব কানে কইরো না, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন পাইলেই গুনাহ সাব্যস্ত করে দিও না। আল্লাহর আদেশ লঙ্ঘন হইছে পাওয়া গেছে কিন্তু গুনাহ হইছে না, আল্লাহর নিষেধ লঙ্ঘন হইছে পাওয়া গেছে কিন্তু গুনাহ হইছে না। সুতরাং মন গড়া ব্যাখ্যার ফাউন্ডেশনই এই কথা যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন হওয়া মাত্রই গুনাহগার বলে ফেলা, এটা মন গড়া ব্যাখ্যার ফাউন্ডেশন। আসল ব্যাপার হইল অনেক ক্ষেত্র এমন আছে যেখানে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না। যেমন রোজাদারের ব্যাপার, রোজাদারকে আল্লাহ নিষেধ করেছিলেন দিনের বেলায় খাওয়া দাওয়া করো না, রোজার কথা বুইল্লা খাওয়া দাওয়া করলো, আল্লাহর নিষেধ তো লঙ্ঘন হইল কিন্তু কোনো গুনাহ হইল না। তাইলে দেখা গেল সবখানেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না। আরেকটা, এই মন গড়া ব্যাখ্যার আরেকটা ভুল, মানুষের জীবনের কোনো কাজে সওয়াব হয় কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে, মানুষের দুনিয়ার জীবনে কোনো কাজে সওয়াব হয় কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহরও সম্পর্ক নাই। আমার কথা বুঝে থাকলে বলেন, কোন জীবনে সওয়াব গুনাহ? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই গুনাহও নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এটার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক। সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে আদমকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। কিন্তু আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে দুইটা সহি ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম, এইভাবে যদি সহি ব্যাখ্যা করেন তাহলে এই ঘটনার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হন না। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। প্রত্যেকটা কথারই কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু মন গড়া ব্যাখ্যা আছে। ইমানে মুফাসসলের 6 কথার প্রত্যেকটা কথারই কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু মন গড়া ব্যাখ্যা আছে। সহি ব্যাখ্যাগুলি জানতে হবে, মানতে হবে,
তা না হইলে জীবনভর চিৎকার দিয়াও আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার দিয়া হওয়া যায় না, সহি ব্যাখ্যা মাইন্যা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। বলেন আপনারা, ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা মন গড়া ব্যাখ্যা মতো মানলে চিৎকার ফারলেও আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না। দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না। কাজে দাফনের পরেও যদি আপনি নবীকে মুর্দা মনে করেন, আবার মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলেন। বলুন আপনারা, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানবেন না সহি ব্যাখ্যা মতো? নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা কি? দাফনের পরে আমার নবী মুর্দাই আছেন না জিন্দা অবস্থায় আছেন? হ্যাঁ, দাফনের পরে আমার নবী জিন্দা অবস্থায় আছেন। সমস্ত নবী দাফনের পরে জিন্দা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা মনে থাকবে কিনা সবগুলি? আজকে তো 6 কথার ব্যাখ্যা আলোচনা হইতেছে না, মাত্র 4 নম্বর কথার ব্যাখ্যা আলোচনা হইতেছে। ইমানে মুফাসসালের 4 নম্বর কথা কি ছিল? নবী বিশ্বাস করি। এই নবী বিশ্বাসের সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার আলোচনা হইতেছে। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো তারা বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো দাফন করার পর থেকে তারা জিন্দা। দাফন করার পর থেকে তারা জিন্দা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা, আল্লাহর রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা হয়ে নবী, আপনি যদি বলেন নবী বের হয়ে আমাদের অনুষ্ঠানে হাজির নাজির হন, আপনি যদি বলেন নবী আমার মিছিলে আগমন করেছেন, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই আগমন মন গড়া ব্যাখ্যা। আগমন মন গড়া ব্যাখ্যা। নবী বলেন আগমন না, জিন্দা হয়ে নবী রওজা শরীফে অবস্থান করেন। বলেন জিন্দা হয়ে নবী উম্মতের কাছে আগমন করেন না রওজা শরীফে অবস্থান করেন? কাজে যারা বলে আগমন, এরা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া জুড়া উম্মত আমার, কোন উম্মতে কোন দিন কোন দেশ থেকে আমার প্রতি কি পরিমাণ দুরূদ সালাম পড়ল, সেইগুলি আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রাখছেন। কাজেই ফিরিস্তারা কিয়ামত পর্যন্ত দুনিয়া জুড়া উম্মতের দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দিবে। কিন্তু রাসূল বলেন, কিন্তু যে উম্মতে আমার রওজা শরীফের কাছে আইসা দুরূদ সালাম পড়বে, যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আইসা দুরূদ সালাম পড়লে আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। এবার বলেন, যে কোনো উম্মত যে কোনো সময় মদিনা শরীফে গিয়া দুরূদ সালাম পড়লে নিজের কানে শুনবেন কেন? যেহেতু মাঝে মধ্যে তিনি আপনাদের এখানে আগমন করবেন, না সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি নবী সদা সর্বদা রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় আছেন বিশ্বাস করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। আর যদি নবী আমাদের এখানে আগমন করেন, আমাদের অনুষ্ঠানে আগমন করেন,
আমাদের মিছিলে নবী আগমন করেন যে বিশ্বাস করে, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, সে আর যাই কিছু হোক না কেন, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবীকে আল্লাহ অনেকগুলি আলাদা গুণ দান করেছেন, যেগুলি আর কোন নবী রাসূলকে দেন নাই। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন, আমার উম্মতকে অন্য নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দান করেছেন। আমি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আর আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আমার কথা বুঝে থাকলে বলেন, সকল নবীর গুণ আর আমাদের নবীর গুণ এক না ভিন্ন? সকল নবীর গুণ আলাদা, আমাদের নবীর গুণ আলাদা। আমাদের নবীর আলাদা মর্যাদা আল্লাহ কি কি দিয়েছেন, কোরআনে হাদিসে যেইগুলি উল্লেখ আছে, সারা রাত বললেও ফুরাইবে না, সারা রাত বললেও ফুরাইবে না। কিন্তু নবীর গুণ, নবীর মর্যাদা কোরআন হাদিসে যা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, এইগুলি যারা পড়ে না, এইগুলি যারা শিখে না, এইগুলি যারা বুঝে না, এরা নবীর মর্যাদা আপনাদেরকে বুঝাতে গিয়া নবীরে আল্লাহর মর্যাদা দিয়া নেয়। নবীরে আল্লাহর মর্যাদা দিলে শানে রসুল হয় না, আল্লাহর সাথে শিরিক হয়। নবীকে আল্লাহর মর্যাদা দিলে শানে রসুল হয় না, আল্লাহর সাথে শিরিক হয়, শিরিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের নিম্ন স্তরের গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা মাফ করে দেবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কখনো কাউকে মাফ করবেন না। শিরিক গুনাহ কখনো আল্লাহ কাউকে মাফ করবেন না। এখন তো বুঝন লাগে শিরিক কারে কয়, শিরিক কারে কয়? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, ওই গুণ অন্য অন্য কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। ওই গুণ অন্য কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। যেমন আসমান জমিন সৃষ্টি করার গুণ একমাত্র আল্লাহ। আসমান জমিন সৃষ্টি করার গুণ একমাত্র, বলবেন আসমান জমিন সৃষ্টি করার গুণ একমাত্র আল্লাহ। কেউ যদি বলে নবী আসমান সৃষ্টি করছেন, কেউ যদি বলে নবী তামাম জাহান সৃষ্টি করছেন, যদি কয়, বলেন আমার কথা বুঝে থাকলে কার গুণ কারে দিল? এইটার নাম শিরিক। তোমারে কে কইছে হেডমাস্টারি করতা? নবীর গুণ না শিক্ষা তাহলে শিখ গিয়া আল্লাহর গুণ কাইরা নবীরে দিতা, কে কইছে তোমারে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীর রিজিক দান করেন। রিজিক বুঝেন আপনারা? রিজিক আল্লাহ সমস্ত জগৎবাসীর রিজিক দান করেন, এটা একমাত্র আল্লাহর গুণ, একমাত্র আল্লাহর গুণ। কেউ যদি বলে আমার নবী জগৎবাসীকে রিজিক দান করেন, কার গুণ কারে দিল? এটার নাম শিরিক, এটার নাম শিরিক। আপনি কি নবীর তাজিমের নামে শিরিক করবেন? বর্তমান সমাজে কম্পিটিশন তো এটারই চলছে, এই কম্পিটিশনটাই সমাজে চলছে। সমাজরে দেখায় নবীরে মর্যাদা দেই, নবীরে সম্মান করি, এই কথা কইয়া সাধারণ মুসলমানকে দুঃখা দেয়, আর আল্লাহর গুণ নবীরে দিয়া শিরিকবাদ শিক্ষা দেয়। এই জন্য শিরিক কাকে বলে পরিষ্কার ভাবে বুঝা নেওয়া দরকার, জীবনভর মনে রাখা দরকার, যেন কোনোদিন আমার ঈমান যেন শিরিকের দ্বারা ধ্বংস না হয়। এবার বলেন তো, মানুষকে সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র
আল্লাহ। যদি বলে আমার নবী আমাদেরকে সন্তান দান করেন, কি করলো? আল্লাহর গুণ নবীরে দিয়া নবীরে আল্লাহর শরীকদার বানাইলো। এটা নবীর তাজিম হইল না শিরিক হইল? সমাজে এইটাই চলছে। নবীর তাজিমের নামে শিরিকবাদ শিক্ষা দেওয়া হচ্ছে সর্বস্তরের মুসলমানদেরকে। আর কেউ টু শব্দটা করলে তারা ওয়াহাবি কাফির কইয়া কোনটাশা কইরা রাখা হইতাছে। সেজন্য মুখ খুলে আপনাদেরকে সতর্ক করতে না পারে। এই জন্য শিরিক কাকে বলে এইগুলি একটু পরিষ্কার ভাবে বুঝে রাখুন দরকার। আর আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর সমান গুণ? আমাদের নবীর আলাদা কি কি গুণ আছে সেইগুলিও বুঝে রাখুন দরকার। ইমান হেফাজতের স্বার্থে, শিরিক থেকে ইমানকে রক্ষা করার স্বার্থে, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত জানার স্বার্থে, বুঝার স্বার্থে, চিনার স্বার্থে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং আমাদের নবীর মর্যাদা সকল নবীর থেকে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমি আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। একটা কথা জিজ্ঞাসা করব, বলা করে না বুঝলে জবাব দিবেন না, চুপ থাকবেন। আর জবাব দিলে বুঝা শুনে দিবেন। সেটা হলো, গায়েব জানে কে? হইল না? সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, গায়েব জানে একমাত্র আল্লাহ। এবার বলুন, একমাত্র আল্লাহর গুণটা অন্য কাউকে দেওয়ার নাম শানে রাসূল না শিরিক? এবার শুনুন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ইমাম। ইমাম আবু হানিফা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ইমাম। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে কিতাব লিখেছেন, ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম আছে শরহে ফিকহে আকবর। সেখানে উল্লেখ আছে, যাকারাল হানাফিয়্যাতু বিত-তাকফীর, যাকারাল হানাফিয়্যাতু তাসবিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না, সুতরাং যারা বলে নবী গায়েব জানে এরা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তারা মুসলমান নয়, যারা মুসলমান নয় তাদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? আমার লেখা কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমামের নাম কি? তার লেখা কিতাবের নাম কি? এই কিতাবের ব্যাখ্যায় উল্লেখ আছে, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না, সুতরাং যারা বলে নবী গায়েব জানে শানে রাসূল নয়, এটা শিরিক। যারা বলে নবী গায়েব জানেন এটা শানে রাসূল নয়, এটা শিরিক। তাদের ঈমান থাকে না। যাদের ঈমান থাকে না, তোমার নিজেরও ঈমান নাই, তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? এই কারণে
নবী যে বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এই শ্রেষ্ঠ মর্যাদা কি আল্লাহটা নিয়ে দিতে হবে না নবীর আলাদা আছে? তা নবীরটা শিখো, আল্লাহটা কারাকারি করে নবীরে দেওয়ার জন্য তোমার কে কইছে? যদি নবীকে আল্লাহ কোরআনে কি কি আলাদা গুণ দান করেছেন, তোমার নবীর কি কি মর্যাদা হাদিসে আছে যদি না হইরা তাহ না শিক্ষা দাহ, সাবজেক্টটা বাদ দিয়ে অন্য সাবজেক্ট আলোচনা করো। লাগাল ফাওনা অঙ্গখানা চুলকাতে যাও কেন? নাগালে না ভাবা অঙ্গখানা চুলকাতে যাইও না। যেটা শিখছো না এটা মানুষকে শিখাইতে যাইও না, যেটা শিখতে যাইবে এটা আগে শিক্ষা লইও। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, বেগুনাহ হওয়া আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ? দাফনের পরে জিন্দা হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ? রওজা শরীফে ভিতরে থাকা আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ? নবী যে বললেন আমাকে আল্লাহ আলাদা মর্যাদা দিচ্ছেন, সেইগুলি কোথায়? সেইগুলি কোথায়? সেইগুলির মধ্য থেকে আল্লাহ আমাদের নবীকে এমন কতগুলি গুণ দান করেছেন যেইগুলি আর কোনো নবী রসুলকে দান করেননি। ওইগুলি কোরআন হাদিস থেকে বিশুদ্ধভাবে আলোচনা করার নাম শানে রসুল। ওইগুলি কোরআন হাদিস থেকে আলোচনা করার নাম শানে রসুল। অন্য নবীর গুণ আলোচনা করলে ওইটা আমার নবীর শান নয়, আল্লাহর গুণ নবীরে দিয়া দিলে এইটাও আমার নবীর শান নয়। কথাটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা মর্যাদা হলো, আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটা মর্যাদা, মেরাজের রাত্রে নবী যখন মক্কা শরীফ থেকে রওনা হইলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণকে সেখানে একত্র করে দিলেন। একজন নবীও বাদ ছিলেন না। এরপরে আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়াও, 2 রাকাত নামাজ জমাতের সাথে পড়ো। সমস্ত নবীগণ জমাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। নামাজ জমাতে পড়তে ইমাম লাগেনি? ইমাম কে হবে এটা নিয়ে তারা ইতস্তত করতেছিলেন। একজনের মুখের দিকে আরেকজন তাকায়, আরেকজনের মুখের দিকে আরেকজন তাকায়, ইমাম কে হবে? জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে আগে বাড়াইয়া দিয়া কইলেন, আজকের এই পয়গাম্বরী নামাজের জমাতের ব্যবস্থা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীকে আপনার মুক্তাদি আর আপনাকে সকল নবীর ইমাম বানাবার জন্য। এই বলে আমাদের নবীর হাতে ধরে আগে বাড়াইয়া দিলেন। আমাদের নবী ইমাম হইয়া সকল নবী মুক্তাদি হইয়া 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীর উপর যত আলাদা মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। আমার কথা বুঝে থাকলে বলুন, ইমামুল মুরসালিন অর্থ কি? সমস্ত নবী রসুলের ইমাম। এই মর্যাদা একমাত্র আমাদের নবী ছাড়া আর কাউকে আল্লাহ দান করেননি। আল্লাহর গুণ কাইরা নবীরে দিছি না? নবীরটাই সারা রাইতে কইয়া শেষ করা যায় না। আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিয়েছেন এগুলি সারা রাত বলতে থাকলে শেষ হবে না। আল্লাহর গুণ কাইরা নবীরে দিয়া শানে রসুলের নামে মিথ্যাবাদিতা করো কেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত মর্যাদা আলাদা মর্যাদা দান করেছেন এর মধ্যে একটা মর্যাদার হেডিং হইল ইমামুল মুরসালিন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের নবীও সাব্যস্ত করে দিয়েছেন এবং সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মতও সাব্যস্ত করে দিয়েছেন। এটা কিভাবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়া।
সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবা, ওয়াদা করে যাও। এই ওয়াদা নেওয়ার উদ্দেশ্য হইল সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া দেওয়া, আর আমাদের নবীকে সমস্ত নবীগণেরও নবী বানাইয়া দেওয়া। আমাদের নবী যেমন ভাবে সকল নবীর ইমাম, আর সকল নবী আমাদের নবীর মুক্তাদি, ঠিক তেমনি ভাবে আমাদের নবী সকল নবীর নবী, আর সমস্ত নবী হলেন আমাদের নবীর উম্মত। বলেন এটা আল্লাহর মর্যাদা নবীরে দেওয়া হইল না নবীর আলাদা মর্যাদা? এইভাবে নবীর আলাদা যত মর্যাদা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, সারা রাতও বলে শেষ করা যাবে না। হাদিসে আমাদের নবীর যত আলাদা মর্যাদার কথা উল্লেখ আছে, সারা রাতেও বলে শেষ করা যাবে না। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম শানে রসুল নয়, আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম শিরিক। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম